নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? পৌলমী সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। তো আজ সকাল চলে এসেছি, আজকে সানডে। তো সানডে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আর সানডে মানেই ক্লিনিং, মফিং এই সমস্ত কাজ তো লেগেই থাকে। এখন ঘড়িতে বেজে গেছে অনেকটাই, প্রায় 9:30 পৌনে 10টা। সকালবেলায় উঠেছি অনেক সকালে 7:30টার সময়। তারপরে যা যা কাজ ছিল, বাসি কাজ, সেগুলো সেরে নিয়েছি। বাসি জামাকাপড় চেঞ্জ করে এখন চলে এসেছি একটু রান্নাঘরটা ক্লিনিং করার জন্য। রান্নাঘরের কাউন্টার টপটা ক্লিনিং করব। তার কারণ হচ্ছে কি বলো তো, সামনে যেহেতু আমার গ্যাস আছে না, প্রচণ্ড তেল চিটচিটানি হয়। তাই সপ্তাহে যদি 1-2 দিন আমি একটু পরিষ্কার করে নিই, তাহলে জায়গাটাও ভালো পরিষ্কার থাকে আর কাজ করতেও ভালো লাগে। মেয়েকে খাইয়ে দিয়েছি আর শ্বশুরমশাইয়ের চাটা খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাবো। আজকে মা বললো ঠাকুর ঘর করে নেবে মা, তা সেই জন্য ভালোই হয়েছে। আমি বললাম টাইমও পেয়েছি, তাই কাউন্টার টপটা ক্লিন করে নিই। যেহেতু কাল থেকে মেয়ে স্কুল শুরু হয়ে যাবে, তা সেই জন্য আর টাইমও পাবো না আমি। তো সেই জন্য আর দেখবে, যেহেতু ভুসিমাল এসেছিলো, সেগুলো তোলা হয়েছিল, এই ওপরটাতে না খুব ধুলো, মানে একটু একটা ডাস্ট পড়েছে আর কি। তো এই ডাস্টটা যদি ক্লিন না হয়, এই ডাস্টের ওপর না কীরকম একটা চিটচিটানি ভাব চলে আসে। একই রান্না টান্না হয়, একটা তেল চিটচিটানি তো থাকে। আর আমার আবার জানো তো, আমি একটু খুঁতখুঁতে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার ঠিক পোষায় না। অনেকে আমাকে বলে যে তোমার রান্নাঘরে ছোটো ছোটো আরশোলা দেখতে পায় না বা কিছু না। আরশোলা দেখতে পায় না, তার কারণ ওই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বলেই দেখতে পায় না। অনেকে আবার এটাও বলে যে জানো তো, মাইক্রোওভেনের ভেতরে আমার ছোটো ছোটো আরশোলা বাচ্চা হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমার 2019 থেকে প্রায় আজকে 6 বছর হতে যাচ্ছে আমার মাইক্রোওভেনটা কেনা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আরশোলা হয়নি। আমি ওদেরকে বলি যে দেখো, ঠিকঠাক যদি ক্লিন রাখা যায় তাহলে হয় না। একটা মাইক্রোওভেনের মধ্যে আমি কোনো কিছু বেক করি না, কিন্তু আমি সমস্ত কিছু গরম করি, চিকেন, ফিশ, এগ, বিরিয়ানি, রাইস, সব কিছু। যদি যারা বেক টেক করো বা প্রচুর ইউজ করো, তারা অন্তত মাসে 2বার একটু গরম, 1 বাটি গরম জলে একটা পাতিলেবু ফেলে ওইটা একটুখানি স্টিমে দিয়ে দেবে। তো স্টিম হয়ে গেলে ওইটা বের করে, ওই জলটা বের করে ফেলে ভেতরটা পরিষ্কার করে মুছে নেবে। আমি তো ওর ভেতরে যে প্লেটগুলো থাকে, ওগুলো আমি লিকুইড ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করে নিই। আর ভেতরটা যদি আমার খুব তরকারি ছিটকায়, তাহলে আমি একটু ডিশওয়াশার দিয়েই একটু ভালো করে একটুখানি ন্যাকড়াই করে, মানে ছোটো ছোটো যে কাপড়ের টুকরোগুলো হয়, সেগুলো দিয়ে ভালো করে বুলিয়ে আমি মুছে নিই 2-3 বার। খুব পরিষ্কার থাকে। আর আমি বললাম না, আমার একটুখানি টিপটপ না থাকলে আমার ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি আজকে সানডে, তাই জন্য আজকে একটু ক্লিনিং মফিং প্রত্যেকের থাকে। যতই বলে যে সানডে হচ্ছে যে ল্যাদ খাওয়ার দিন, কিন্তু দেখবে যে আমরা যেহেতু সকলে ওয়ার্কিং ওমেন হও বা এমনি হাউসওয়াইফ হও, যেহেতু আমাদের এই একটা দিনই ছুটি থাকে, তো সেই জন্য হাউসওয়াইফদের কোনো দিনই ছুটি নেই। কিন্তু ওয়ার্কিং ওমেনদেরও যদি কথা বলা যায়, তাহলে তাদেরও তো 1-2 দিনই ছুটি থাকে, সানডেটাই মেন ছুটি থাকে। অনেক কাজ থাকে সারা সপ্তাহে জমানো, ছেলেদের বলো মেয়েদের বলো, প্রচুর কাজ থাকে। ছেলেদের সারা সপ্তাহের বাজার করা, মাছ মাংস ডিম কেনা, প্রচুর দেখতে গেলে কাজ থাকে। তাই কাজ নেই এটা ভাবাটাই অপরাধ আজকালকার দিনে। আগেকার দিনেও ছিল, আগেকার দিনে কাজটাকে প্রতিদিন ওরা করতো। আর এখনকার দিনে যেহেতু প্রচণ্ড কাজের প্রেশার, তাই সপ্তাহে 1-2 দিন ছুটি পেলে প্রচুর কাজ থাকে, বাড়ির কাজ। তো যাই হোক, আজকে সানডে বলে আমার হাজব্যান্ডও যাবে বাজার। তো মা বলেছিল ভেটকি মাছ খাবে বলে, তা আজকে মাছ দাদা যে মাছ দিয়ে যায়, তো সে বললো ভালো ভেটকি এসেছে। তো যেহেতু বলেছিল, তো সেই জন্য সে দিবে বলেছে। আর আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাজার যাবে, তার হাতেই দিয়ে দেবে। তো ও আজকে চিকেন কিনবে। বাবা যেহেতু ব্রয়লার মুরগি খায় না, তাই দেশি মুরগিটাই আমাদের হয়। তো আজকে আর আমি ভেবেছি যে জলখাবারটা বাড়িতে বানিয়ে নেবো। তার কারণ ওই বাজার, চিকেন সব নিয়ে যখন ও জলখাবার নিয়ে আসি না, তখন ঘড়ির কাঁটা পুরো 12টার কাছাকাছি হয়ে যায়। তো সেই জন্য অতক্ষণ না খেয়ে থাকতেও পারা যায় না। আর সেই জন্য ভাবলাম যে না, ঠিক আছে, বাড়িতেই কিছু একটা বানিয়ে নেবো। কয়েকদিন ধরে এই মেয়ে নুডলস করছিল, তাই ভাবলাম আজকে বাড়িতে একটু নুডলস বানিয়ে নেবো। তো চলো, ভিডিওটা শুরু করেছি। আর মা গেছে ঠাকুর ঘরে আজকে, তাই জন্য আমি এই কাজগুলো করার অনেকটা টাইম পেয়েছি। আর এখানে এই ডেকচিটাতে মেয়ের যে বোতলটা, সেই বোতলটা ফোটাতে দিয়েছি। ও যেহেতু দুধের বোতলেই খায়, তো সেই জন্য বোতলটা ফোটাতে দিয়েছি। তারপরে দেখি মাছ দাদা চলে এসেছে মাছ নিয়ে, কারণ আমার হাজব্যান্ডের যেতে দেরি হচ্ছে দেখে সে নিয়ে চলে এসেছে। বাড়ির পাশেই যাচ্ছিল, তো ভাবলো এখানে দিয়েই দিই। তা এখন চলে এসেছি, নুডলসের সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নেব। বেশি কিছু না, শুধু পেঁয়াজটাই কাটবো। পেঁয়াজ ডিম দিয়েই করবো, আর আলু গাজর কিছুই দেবো না। ইপ্পি আছে, ইপ্পি করবো। আর ইপ্পির ভেতরে তো একটু ভেজিটেবলস থাকেই, তো সেই জন্য আর কিছু ভেজিটেবলস দিচ্ছি না।
একদম পরিষ্কার। আর মাম্মাম এখানে ফোন দেখছে, ওকেও তো কিছু একটা অ্যাক্টিভিটি করতে দিতে হবে। আজকে সমস্ত ফার্নিচার ক্লিন করেছি, সমস্ত একদম ঝকঝক চকচক করছে, সব বের করে গুছিয়েছি। অনেকটা আমার টাইম গেছে, ব্রেকফাস্ট করার পর সমস্ত কিছু করেছি আজকে। আর এখানে চলে এসেছে 2 রকম মাছ, পোনা মাছ, শিঙি মাছ, ভেটকি মাছ। 2 রকম নয়, 3 রকম মাছ। যেহেতু বাবা তন্ময় এরা ভেটকি মাছ খায় না, তাই এদের জন্য পোনা মাছ, মামামের জন্য শিঙি মাছ। আর এই ডাবটা আজ প্রায় 4 দিন ধরে তন্ময় এনেছে, পড়ে আছে। আজকে অ্যাটলিস্ট কেটে খেলাম, কারণ ডাবটা না হলে নষ্ট হয়ে যাচ্ছিল। তো কেটে নিলাম। আর ওখানে মাংসটাও ম্যারিনেট করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। ডাবের জলটা খেয়ে মাংসটা করব। এই যে এখানের মাংসটা কিছু না, হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এটা দেশি মুরগি। কড়াই এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, বাবার আর মাম্মামের একসাথে হবে। ওখানে মালাদি শাক ভাজছে, ভাত বসিয়ে দিয়েছে, কারণ ও খেয়ে আবার দোকান যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই আমি চারদিকে করে মাংসটা বসাচ্ছি। এখানে আলু ভেজে তুলে দিয়েছি। আর শাক ভাজাও মোটামুটি হয়ে এসেছে। এখানে সবজি এনেছে, আমাদের সারা সপ্তাহের সবজি 2 দিন আসে, রবিবার বৃহস্পতিবার। তো আজকে সবজিও এসেছে অনেক। আর সেরকম সবজি থাকলে বৃহস্পতিবার আর আনার দরকার হয় না। আর এখানে বেবিদি ঘর ঝাঁটিয়ে মুছছে, মাম্মাম তার সাথে কথা বলছে। আর এখানে একটু না আজকে অনেক দিন পর পোস্ত ছড়ানো আলু ভাজা খেতে ইচ্ছে করেছে, তো মাংসর সাথে। তো অনেক দিনই খাইনি, তাই বললাম যে একটুখানি পোস্ত ছড়িয়ে আলু ভাজো। আর এখানে মাংস আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এবার কুকারে আমি দিয়ে দেবো। দেখেছো তেলটা কেমন ছেড়েছে, আর খুব ইয়াম্মিও হয়েছিল খেতে। বাবা বলতো যে শীতকালে এরকম গরম গরম দেশি মুরগি আর রুটি, গ্রামের দিকে নাকি খুব চলে, খুব খায় সবাই। তা এখন স্নান ধান হয়ে গেছে, মাম্মামেরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এত কাঁচা কাঁচা হয়েছে, সেগুলো তুলে এনেছি, এখন গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এখন এই কাঁচাগুলো গুছিয়ে তারপরে মাম্মামকে খাওয়াতে যাব। সারাদিনটা শুরু থেকে মানে সকাল থেকে দুপুর অবধি এইভাবেই আমার কেটে গেল। তো কোন দিকে সময় চলে যাচ্ছে, সময়, দিন, মাস, বছর সব চলে যাচ্ছে। দেখতে দেখতে দুর্গাপুজো কেটে গেল 24 সালের, আর 1 মাস পর নতুন বছর শুরু। ভাবাই যায় না কোন দিক দিয়ে দিনগুলো কেটে যাচ্ছে। দেখতে দেখতে মাম্মামি কত বড় হয়ে যাচ্ছে। একটা স্কুল চেঞ্জ হয়ে গেল, আবার একটা নতুন স্কুলে। যখন মাম্মাম ছোট ছিল আমি ভাবতাম কিভাবে শেখাবো, কিভাবে লেখা শেখাবো, কিন্তু সত্যি কথা সবাই যে বলতো ঠিক, কিভাবে হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, শুধু সময়ের উপর ছেড়ে দাও। তাই সময়ের উপর ছেড়ে দিলাম, দেখলাম হ্যাঁ সত্যি আমিও পারলাম, লেখা শেখাচ্ছি, এই করছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব খুব আনন্দ করো, হাসি খুশি থেকো, পজিটিভ থেকো।